এসএসসি সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়টা সহজ, কিন্তু অনেক অনেক ক্যালকুলেশন। স্পেশালি এই টাইপের ছকগুলোতে একটা ডেটায় যদি ভুল করে ফেলো, পুরো আনসারেই কিন্তু ভুল চলে আসবে। আবার করতেও কিন্তু অনেক টাইম লেগে যায় এই ক্যালকুলেশনগুলো। এমসিকিউতে গড় নির্ণয়, মধ্যক নির্ণয় কিন্তু চলে আসে। তাহলে আমি কি বন্ধুর থেকে হেল্প নিব? পরীক্ষার হলে তোমার সব থেকে বড় বন্ধু হবে এই ক্যালকুলেটরগুলো। এই ক্যালকুলেটরগুলো যদি তোমার কাছে থাকে, এই টাইপের ছক নির্ণয় বলো কিংবা এমসিকিউতে কুইকলি গড় নির্ণয়, মধ্যক নির্ণয় বলো, সব তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে। সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্সে। আজকের ক্লাসে আমরা এই সবগুলো ক্যালকুলেটর দিয়ে কিভাবে পরিসংখ্যান অধ্যায়ে তুমি ক্যালকুলেশন অনেক বেশি সহজ করতে পারো সেটাই দেখব। এক ক্লাসে আমি সবগুলো ক্যালকুলেটর করাচ্ছি এবং এখানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে, আর ইউটিউবে তো আমি ভিডিওটা চ্যাপ্টার করে দিয়েই রাখবো। তাহলে আমরা শুরু করতেছি সাধারণ গণিতের অধ্যায় 17 পরিসংখ্যান অধ্যায়ের ক্যালকুলেটর হ্যাক্স। চলো এক এক করে ক্যালকুলেটরগুলো নেওয়া যাক। আচ্ছা, আমরা এখন সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে কভার করব। দেখো, আমাদের প্রথম টাইপটা হচ্ছে এভাবে অনেকগুলো অশ্রেণীবদ্ধ উপাত্ত দিয়ে দিবে এবং এমসিকিউতে বলতে পারে এদের গড় নির্ণয় করো কিংবা মধ্যক নির্ণয় করো। আবার সিকিউর কতে বা সংক্ষিপ্ত প্রশ্নতেও আসতে পারে। সিকিউর ক বা সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু রিটেন স্টাইলে করতে হয়। সেখানে ডেটাগুলোকে অবশ্যই তোমার সর্ট করতে হবে, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে ছোট থেকে বড়তে। এই প্রত্যেকটা জিনিস আসলে ক্যালকুলেটর দিয়ে দেখবো কিভাবে। আমরা প্রথমে হোমে আসবো, এখান থেকে অনেকগুলো মেনু তুমি পেয়ে যাবা। আমরা চলে যাবো আমাদের স্ট্যাটিস্টিক্স মেনু যেটা বা পরিসংখ্যান মেনুতে। আমাদের এখানে চলকগুলো এক চলকেরই, আমরা চলো ওয়ান ভেরিয়েবলে চলে গেলাম। দেখো আমাদের ডেটাগুলো ইনপুট দেওয়ার জায়গা চলে আসছে। আমরা ইনপুট দিব কি কি আছে দেখো, 8, 9, 7, 15 অনেকগুলো আছে, তো আমি এক এক করে ইনপুট দিয়ে দিচ্ছি। 8 দিয়ে এক্সিকিউট, দেন 9 দিয়ে এক্সিকিউট, কি কি আছে 7, 15, 10। ভাইয়া দেখো এক এক করে সবগুলো ডেটা ইনপুট দিয়ে দিছি। আমি এখন ডেটা ইনপুট হয়ে যাওয়ার পর ফাইনাল একবার এক্সিকিউটে প্রেস করব। এবার বলতেছি তোমাকে ওয়ান ভেরিয়েবলের রেজাল্ট, তুমি এক্সিকিউটও দিতে পারো আবার ওকেও প্রেস করতে পারো। তাহলে দেখো এখানে তোমাকে প্রত্যেকটা রেজাল্ট দিয়ে দিছে। এখানে কোনটা কি বোঝাচ্ছে ভালো মতো খেয়াল করো। উপরে যে এক্স বার, এটা হলো তোমার গড়ের মান, অর্থাৎ এই প্রত্যেকটা ডেটা নিয়ে গড় নির্ণয় করলে সেটা হবে 10। এরপর আরো অনেক কিছু আছে, ওগুলো খুব একটা তোমার লাগবে না। সামেশন অফ এক্স হচ্ছে এদের সবার সমষ্টি, বুঝছো? সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে এদের বর্গ করে সমষ্টি। এরপরে দুইটা আসলে তোমাদের লেভেলে নাই। আমরা যদি আরেকটু যাই, মনে করো পরের দিকে, তাহলে নিচে আসতে হয়। এই যে নিচে আসলাম, এখানে দেখো আমরা এন এর মানটা দেখবো। উপরেরটা ইগনোর করো। এন হচ্ছে কয়টা উপাত্ত ছিল, এন হচ্ছে 11, মানে এখানে আমাদের 11টা উপাত্ত ছিল। দেন মিনিমাম ভ্যালু, মাঝে মাঝে পরিসর বের করতে দেয়, তখন মিনিমাম আর ম্যাক্সিমাম লাগে পরিসর বা রেঞ্জের জন্য। দেখো মিনিমামটা দেওয়া আছে। দেন এই যে মিডিয়ান হচ্ছে মধ্যক। মধ্যক নির্ণয় করতে গেলে কিন্তু তোমার আগে সর্ট করতে হয়, পুরোটা সাজাতে হয়, তারপর আবার ফর্মুলা অ্যাপ্লাই করে যে পদ সংখ্যা জোড় নাকি বিজোড়, দেন তুমি বের করো। তোমাকে সরাসরি বলে দিছে মিডিয়ান হচ্ছে 9। দেন আরেকটু আসো, দেখো ম্যাক্সিমাম ভ্যালু জেনে গেলাম। তো আমরা জাস্ট কি করলাম, ডেটাগুলো আমি ইনপুট দিছি। দেখো ইনপুট দিছি, দিয়ে এক্সিকিউটে গেলাম, দিয়ে ওকেতে আসো। তোমার 14 গোষ্ঠী, ডেটাগুলোর 14 গোষ্ঠী বলে দিবে, এমন কিছু বলবে যেগুলো তোমাদের লেভেলেও নাই, বুঝছো? এগুলো তোমরা বড় ক্লাসে উঠে শিখবে। তাহলে আই গেস এই টাইপটা সবাই বুঝছি কিভাবে করতে হয়। এখন তোমাকে মাঝে মাঝে ডেটাগুলো গণসংখ্যা সহ দিবে, তখন আমি করবো কি, ও আরেকটা জিনিস ভাইয়ের বাদ পড়ে গেছে, আসলে আমি সর্টটা দেখায় আসিনি। দেখো তুমি যদি জাস্ট এখান থেকে একটু টুলসে আসো, আমি এসি দেই, এই যে ডেটাগুলো যখন আমরা ইনপুট দিছিলাম, দেখো এখানে আমাদের কিন্তু অনেক কিছু করতে সুযোগ দিচ্ছে। আমরা এখান থেকে সর্টে যাব, সর্টে প্রেস করো, দেন অ্যাসেন্ডিং নাকি ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, প্রেস করো। দেখো একদম উপর থেকে সাজায় দিছে, 7, 8, 8, 8, 3টা 8 আছে, দেন 9 আছে, 10 আছে, অনেকগুলো 11, 15। তো পুরো কিন্তু সর্টও করে দেয়। তুমি চাইলে বড় থেকে ছোটতেও যেতে পারো, সেটা হলো ডিসেন্ডিং, বড় থেকে ছোট। বুঝছি? এখন দেখো আগেরটাই না আমাদের কোনো গণসংখ্যা দেওয়া ছিল না, বাট এবার যে টাইপটা, এবার কিন্তু গণসংখ্যা দেওয়া। তো এবার আমরা আগের মতো এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিস বের করব, বাট আমাদের এখন গণসংখ্যা দেওয়া। তাহলে কি করব, আমাদের ক্যালকুলেটর থেকে ফ্রিকোয়েন্সিটা অন করতে হবে। দেখো এখানে শুধু ডেটাগুলো ছিল, সাথে কোনো ফ্রিকোয়েন্সি ছিল না। সেটা কিভাবে করব, আসো। ফ্রিকোয়েন্সি অন করার জন্য আগের মতো আমরা টুলসে যাব। তোমরা অলরেডি তখন দেখার কথা, আমরা কিন্তু সর্ট করছিলাম। দেখো এখানে ফ্রিকোয়েন্সি বলে একটা অপশন আছে, নিচে আসো। ফ্রিকোয়েন্সিতে আমরা গেলাম, দেখো ফ্রিকোয়েন্সিটা অফ করা ছিল, আমরা ফ্রিকোয়েন্সি অন করে নিবে, যে অনে প্রেস করো। দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু এখন অন হয়ে গেছে। ওকে দিয়ে দিলাম, এসি দিয়ে ক্লিয়ার করো। দেখো এখন তোমার ডেটা ইনপুটের পাশাপাশি, এক্স এর পাশাপাশি ফ্রিকোয়েন্সি বলে একটা কলাম চলে আসছে। তাহলে আমরা ডেটাগুলোও দিতে পারবো, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাও দিতে পারবো। চলো দেই, আগে ডেটাগুলো দেই। 30, 55, 69 ভাই এক এক করে প্রত্যেকটা দিচ্ছি। দেখো 30 দিয়ে ইকুয়াল, ও সাথে ফ্রিকোয়েন্সিগুলো 1 হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমরা পরে ফ্রিকোয়েন্সি বসাবো, আগে আমি ডেটাগুলো বসাই। 30 গেল। আমাদের এখানে যে 6টা উপাত্ত ছিল সবগুলাই ভ্যালু তুলে ফেলছি 95 পর্যন্ত। এখন আমাদের ফ্রিকোয়েন্সিগুলো বসাতে হবে। কিছু না, তুমি সাইডে আসো, এসে এক এক করে তুমি প্রত্যেকটা এডিট করতে পারবে। যে আমি উপরে চলে আসলাম একদম, এই যে 1, মানে প্রথমটা 30-এর সাথে গণসংখ্যা দেখো 8, তাহলে 8 দিয়ে ইকুয়াল দাও। দেখো তার পরের কলামে নেমে গেছে। এবার পরেরটা হচ্ছে 6 ভাইয়া, এগুলো এক এক করে বসায় দিচ্ছি। 1, 2, দেন 1, 6। দেখো ভাইয়া কিন্তু এখানে ফ্রিকোয়েন্সিগুলো সব উঠায় ফেলছি। তাহলে আগের সাথে পার্থক্য কি, আগে তোমার শুধুমাত্র ডেটাগুলো ছিল, উপাত্ত ছিল, এবার তার সাথে তার গণসংখ্যাও আছে। বাকি সব আগের মতো। তুমি আসো, তোমার কি জানি দরকার, এখানে এক্সিকিউটে যাও, তোমার যা যা দরকার ওয়ান ভেরিয়েবলের সকল রেজাল্ট তুমি এখানে দেখতে পাবা। দেখো এক্স বার হচ্ছে গড়,
সামেশন অফ এক্স হচ্ছে সবগুলা উপাত্তের সমষ্টি, এরপর সামেশন অফ এক্স স্কোয়ার ওদের বর্গ করে সমষ্টি, এরপর এগুলো তোমার লাগবে না, তুমি একটু নিচে আসো। দেখো এখানে এন, এন হচ্ছে টোটাল গণসংখ্যা কত, টোটাল গণসংখ্যা যদি যোগ দাও 51 আসবে। তুমি যোগ করে দেখো নিজে মনে মনে 14, 26, 42, 46, দেখো 51 আসে যোগ করে, দেখতেছো। এরপর মিনিমাম ভ্যালুটা পাচ্ছ, মিডিয়ান বা মধ্যক, এখান থেকে মধ্যক বের করতে গেলে কিন্তু অনেক ফর্মুলা অ্যাপ্লাই করা লাগে, কিচ্ছু তোমার করা লাগবে না। ক্রমযোজিত গণসংখ্যা বের করা লাগে এমসিকিউতে, কিচ্ছু লাগবে না, জাস্ট উঠাবো, এখানে আমাকে ভ্যালু বলে দিচ্ছে এবং তুমি ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পারো, সরি নিচে আসতে হয়, যে ম্যাক্সিমাম দেখতে পারো। তাহলে দেখো তোমাকে ডেটাগুলো শ্রেণীবদ্ধ আকারে দেখ কিংবা অশ্রেণীবদ্ধ, আমরা এই 14 গোষ্ঠী বের করে ফেলতে পারবো। এখন আবার মাঝে মাঝে এমন হয় শ্রেণীবদ্ধ আকারে এখানে যেমন কোনো রেঞ্জ দেওয়া ছিল না, শুধু দেখো শ্রেণী ব্যাপ্তিটা বা উপাত্তটা 30, 55, 69 এভাবে দেওয়া। হোয়াট ইফ আমার এগুলো রেঞ্জ দেওয়া, তখন কিভাবে ইনপুট দিব? তখন তোমার কি করতে হবে, এই যে 31 থেকে 40 এটাকে রিপ্রেজেন্ট করে ওর শ্রেণীর এমন একটা মান দিতে হবে, একটা মান, ওইটা আসলে ওই শ্রেণীর মধ্যমান হয়, অর্থাৎ 31 থেকে 30 এর মধ্যমান আমার লাগবে। ওইটা কিভাবে বের করে, তুমি 31 আর 40, সরি 31 থেকে 40, তাই না? তাহলে 31 কে 40 এর সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, মানে ওদের গড় করতে হয় বেসিক্যালি, বুঝছো? দুইটার গড় করে দেখো 35.5 পাবা তুমি। হ্যাঁ ভাইয়া, ক্যালকুলেটর দিয়ে করে দেখলাম, এটার জন্য শ্রেণী মধ্যমান কিন্তু 35.5 আসতেছে। তাহলে পরেরগুলো কিন্তু আর করার দরকার নেই, তোমার বোঝার কথা। এটার মধ্যমান যদি 35.5 হয়, তারপরেরটা হবে 45.5, তারপরেরটা 55.5। তাহলে আগে যেখানে ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো দেওয়া ছিল উপাত্তের, এবার সেগুলো আমাদের একটু মধ্যমানটা বের করে নিতে হয়েছে মনে মনে। সহজ কিন্তু। তাহলে চলো এটা একটু প্র্যাকটিস করি, এটা একটু প্র্যাকটিস করি, আসো আমরা সব ক্লিয়ার করে ফেলি। তুমি চাইলে উপর থেকে যে নতুন করে ভ্যালু বসাতে পারো, সমস্যা নেই। তাহলে প্রথমটা হলো 35.5, 35.5 দিয়ে এক্সিকিউট দাও। তারপরেরটা 45.5, বুঝছো তো প্যাটার্নটা, এই যে 45.5 দিয়ে এক্সিকিউট দাও। ভাই এক এক করে প্রত্যেকটা তাহলে বসায় দিচ্ছি। দেখো ভাইয়া সবগুলো উপাত্ত বসায় দিছি 95.5 পর্যন্ত, আর আমাদের ফ্রিকোয়েন্সি কিন্তু আগের মতোই, বাট ওখানে যেহেতু তুমি নতুন করে এডিট করছো, ওগুলো দেখো আবার 1 হয়ে যেতে পারে, সেগুলো একটু কষ্ট করে বসাতে হবে, কারণ নতুন কিছু ভ্যালু আছে তো আমাদের। ওকে, তাহলে আমাদের শুরু থেকে এখন ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিগুলো বসাই দিই। 4, এটা তো অন্য একটা অঙ্ক ছিল ফ্রিকোয়েন্সিগুলো, 6, দেন 8, 12, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি বসায় দাও। ভাই ভিডিওটা যেন বড় না হয়, যেন কাট করে দিব আর কি। এগুলো তোমরা একটু চেক করবা, প্রত্যেকটা জিনিস যেন প্রপারলি বসাও। যদি ঠিকঠাক বসায় থাকো, এখানেও এখন এক্সিকিউট দিয়ে প্রত্যেকটা রেজাল্ট তুমি দেখে নিতে পারো। আসো এক্সিকিউটে যাই, ওয়ান ভ্যারিয়েবল রেজাল্ট, আসো তোমার এক্স বার বা গড় আছে, বাকিগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এই যে এখান থেকে মিডিয়ান আছে, মিনিমাম ভ্যালু, আগে ওই পরে গেলে ম্যাক্সিমাম ভ্যালু, এখানে এন বা মোট গণসংখ্যা, এন হচ্ছে পুরো গণসংখ্যার যে সামেশন, সেটা 50। বলো তাহলে এমসিকিউতে আসলে তুমি জাস্ট ক্যালকুলেটরে উঠাতে যতক্ষণ, আমি তো এখানে পিসিতে বা আমার স্মার্ট বোর্ডে লিখতেছি, হাতে যারা যারা টাইপ করবে তারা তো আরও ফাস্ট উঠাবা, এবং ক্যালকুলেটর ইউজ করতে করতে কিন্তু ফাস্ট উঠানোটা প্র্যাকটিস করে ফেলতে হবে। তুমি দেখবা করে ফেলছো। তাহলে এমসিকিউতে দেখো মধ্যক নির্ণয় করতে গেলে আগে কত সময় লাগতো, কিচ্ছু এখন লাগবে না। এবং তুমি যে সর্ট করে নিলে ডেটাগুলো দেখে ভালো মতো বুঝতে পারবা প্রচুরক কী হবে, ওই যে অশ্রেণীবদ্ধ আকারে থাকলে। অশ্রেণীবদ্ধ আকারে থাকলে ডেটাগুলোকে যদি একটু সর্ট করে নাও, এখানে তো দেখে হঠাৎ করে বোঝা যায় না কে কয়টা করে আছে, বাট সর্ট করে নিলে কিন্তু দেখে বলে দিতে পারবা কে সবচেয়ে বেশি বাড়াচ্ছে, সেটাই প্রচুরক। আর এইগুলোর ক্ষেত্রে তো শ্রেণীবদ্ধ আকারে প্রচুরকের ফর্মুলা তোমরা জানো, সহজ ফর্মুলা, ওটা অ্যাপ্লাই করে দিবা, গেল। এবার ভাইয়া রিটেনের পার্টটাতে চলে আসি, সিডাব্লিউ ক্যালকুলেটরে। দেখো তোমরা এখন বলতে পারো ভাইয়া এমসিকিউর পার্টটা পুরোপুরি বুঝছি, বাট রিটেনে এই লেন্দি ক্যালকুলেশনগুলোর সলিউশন কি? সেটার জন্য আমাদের সিডাব্লিউ ক্যালকুলেটরের খুবই সুন্দর একটা ফিচার আছে, সেটা হচ্ছে স্প্রেডশিট। তোমরা এই স্প্রেডশিটে চলে আসবা। আমরা কি করব, এই যে পুরো ছক, সেটা আমরা ক্যালকুলেটরে ফিল আপ করবো, নিজের কিচ্ছু করতে হবে না। আমি এটাও দেখাবো নর্মাল গড়, এরপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটাও দেখাবো। এখন খেয়াল করো, এখানে এই যে শ্রেণী মধ্যমান বের করা, এটা কিন্তু সহজ, এটা তোমার ক্যালকুলেটরকে দিয়ে যে করা লাগবে এমন কিছু না। তারপর আমি দেখাচ্ছি, বাট আমার সাজেশন থাকবে এটা নিজেরা হাতে হাতে করবা, মানে এটা মেক সেন্স করে না যে এই জিনিসটা আবার তুমি ক্যালকুলেটর দিয়ে বের করবা, কারণ বুঝোই তো নিম্নমান আর উচ্চমান যোগ করে 2 দিয়ে ভাগ করবো। বাট যারা অলস, এটাও করতে চাও না, তাদেরও সলিউশন আছে। কি দেখো, আমার এ আর বি কলাম, প্রথম কলামে আমি শ্রেণীর নিম্নমানগুলো বসাবো, পরের কলামে উচ্চমানগুলো বসাবো। নিম্নমান কি কি দেখো, 44, 49, চলো বসাই। 44, আচ্ছা সরি প্রথমেই ভুলে 49 দিয়ে দিচ্ছি, 44, তারপরে 49, ভাই এভাবে করে নিম্নমানগুলো বসাই দিচ্ছি, দেখে দেখে বসাও, 54, 59 বসাও। দেখো আমি নিম্নমানগুলো বসাই ফেলছি, তার পাশের কলামে আমরা এখন উচ্চমানগুলো বসাবো। এই যে পাশের কলামে উচ্চমানগুলো কত বা ঊর্ধ্বসীমা কত, 48, 53, 58 এভাবে করে বসায় দাও। 48, 53, 58, দেখো আমাদের ঊর্ধ্বমানও বসানো শেষ। এন্ড তার পাশের কলামে কি হচ্ছে, পাশের কলামে হলো শ্রেণী মধ্যমান বের হচ্ছে। তুমি ধরো অলস, তুমি এটা হাতে করবা না, ক্যালকুলেটর তোমাকে করে দিবে, কোনো সমস্যা নেই। এটা করার মাধ্যমে আমাদের ফর্মুলাটাও প্র্যাকটিস করা হয়ে যাবে। দেখো আমি পাশের কলামে চলে আসছি। আমরা সি কলামে কি চাই, এই দুইটা ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ হোক, মানে এ কলাম আর বি কলাম দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করো। এই ফর্মুলাটা বসাবো কিভাবে, টুলসে আসো, এসে দেখো ফিল ফর্মুলা, ওকে দাও। এখন ফর্মুলা বসাবো, দেখো ব্র্যাকেট দিলাম, দিয়ে আমার কলাম দুটা কি ছিল, এ আর বি, সেটা এভাবে দিতে হয়। দেখো শিফট দিয়ে 4, তাহলে এ আসবে, এ 1 দিয়ে একটা সেলের ভ্যালু একটু ইন্ডিকেট করতে হয়, প্লাস বি কলাম, তাহলে শিফট দিয়ে যে 5, বি আসলো, এবং বি 1 দিতে হবে। এই দুটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব, দুটা যোগ করে যে 2 দিয়ে ভাগ।
আর নিচে তোমাকে বলবে রেঞ্জটা বলো, কয়টা ঘরে তুমি এটা চাচ্ছ। আচ্ছা আগে এক্সিকিউট দিই। হ্যাঁ, এখন রেঞ্জ বলছে আমাদের কয়টা ঘর আছে দেখো। এমন আমাদের ঘর ছিল কিন্তু 1 2 3 4 5 6টা। তো তুমি C6 পর্যন্ত দিয়ে দাও, 7 8 দিলেও বেশি মানে সমস্যা হবে না, বেশি দিয়ে রাখতে পারো। দাও, এক্সিকিউট দাও, দিয়ে কনফার্ম করো, ফাইনাল এক্সিকিউশন। দেখো তোমাকে প্রত্যেকটা মধ্যমান ক্যালকুলেট করে বসাই দিছে। তুমি নিজে তো করবা, উত্তরটা মিলাও নিতে পারো, ঠিকঠাক আছে। মানে এটা আননেসেসারি, এটা এমনি হাতে করা যায়, কিন্তু সহজ একটা জিনিস আমরা ফর্মুলা দিয়ে করে অভ্যস্ত হয়ে গেলাম। পরেরটা ক্রুশাল। দেখো গণসংখ্যা তো প্রশ্নে দেওয়াই থাকে। সো আমরা ডি কলামে হলো গণসংখ্যা উঠাবো, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, আমি কিচ্ছু করতেছি না, প্রশ্নে দেওয়া। উঠাও, 4 আছে, উঠাইলাম। দেন 11 13 উঠাই ফেলো, ভাইয়া উঠাই দিচ্ছি। দেখো ভাইয়া ডি কলামে পুরো গণসংখ্যাগুলো উঠাই ফেলছি। এবার আমি যাইতে চাই ই কলাম। আমাদের যে ই কলাম সেখানে আমরা কি উঠাবো, সেখানে আমরা এফআই মানে কি, মধ্যমানের সাথে গণসংখ্যা গুণ হবে, অর্থাৎ আমাদের এখানে সি আর ডি কলামকে গুণ করতে হবে। তাহলে আবার ফর্মুলা অ্যাপ্লাই করবো, চলো টুলসে গিয়ে ফিল ফর্মুলা। দেখো আমরা ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, C1 এর সাথে D1 বা সি কলামের সাথে ডি কলাম গুণ হবে, শিফট দিয়ে এই যে সি চলে আসছে, C1 গুণ হলো D1, এই যে গুণ, শিফট দিয়ে আবার 1 এ দাও, ডি চলে আসছে, এবার দাও হচ্ছে 1, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। ব্র্যাকেট না দিলেও হয়, আমরা সেফটির জন্য দিছি। এক্সিকিউট করো, আমাকে রেঞ্জ বলতে বলবে, রেঞ্জটা কত পর্যন্ত, দূর আবার সাইডে যেতে হবে। এই যে দেখো আমাদের 6টা কলাম ছিল, তাহলে E1 থেকে E6 পর্যন্ত বা বেশি দিলেও হবে। এক্সিকিউট দাও, কনফার্ম করো, দেখবা ওখানে গুণ করে বসাই দিবে। দেখো 184 561 728 প্রত্যেকটা ভ্যালু কিন্তু ওখানে বলে দিয়ে রাখছে। আচ্ছা এখন কিন্তু খবরদার এটা ভাবা যাবে না ভাই আমরা এত লেন্দি করে ক্যালকুলেশন কেন করতেছি। আমার উদ্দেশ্য কিন্তু এখানে ফাইনাল আনসারটা না, আনসারটা তো শুরুতে দেখাইছি। আনসারটা কিভাবে বের করে, ক্যালকুলেটরে যে 14 গোষ্ঠী বলে দিয়েছিল ওইভাবে করবা। এটা হলো তোমার ইন্টারনাল যে ক্যালকুলেশন রিটেনে, সেটা ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু যাচাই করতেছি। ক্লিয়ার থেকে আমরা কি করতেছি, ওকে। দেন আমাদের কি করতে হবে বলো তো, আমাদের যে ফর্মুলা সেখানে এই পুরাটা সাম লাগে, তাকে আমরা আবার সাইড বা এই পুরোটা সাম দিয়ে ভাগ করি, তাহলে আমার এই সামটা দরকার। ক্যালকুলেটর বন্ধু যেহেতু এই প্রত্যেকটা ভ্যালু বলছে, আমাকে এই সামটা বলে দিলেও কি হয়, ভালো হয়। তাহলে এটা কিভাবে করবো, চলো আমরা একটু নিচের দিকে আসি। আচ্ছা সিডাব্লিউতে এই প্রত্যেকটার সাম বের করার জন্য ফাংশনটা একটু ডিফারেন্ট, আমাদের ক্যাটালগে আসতে হবে। এসে দেখো স্প্রেডশিটে যাব, যে এবার আমরা কিছু ফাংশন এখান থেকে পাবো, এই যে আমরা সামে যাই বা সমষ্টি বের করতে চাই। কিসের সাম, আমরা পুরো ই কলামটার কিন্তু সাম চাই, প্রথম সেল থেকে 6 নাম্বার সেল পর্যন্ত, ওই যে 6 নাম্বার পর্যন্ত। তাহলে আমরা উঠাবো E1, দেখো শিফট দিয়ে এই যে ই, দেন E1 দাও। আবার কোলনের জন্য তোমার ক্যাটালগে যেতে হবে, যে স্প্রেডশিটে যেতে হবে। এই দেখো কোলন দেখতে পাচ্ছ, সিডাব্লিউতে গেলে একটু ডিফিকাল্ট আর কি, মানে অনেক বাটন চাপতে হয়। আচ্ছা আমি ভুলে ব্যাকে চলে আসছি, আবার আমাদের কোলন লাগবে কিন্তু। ক্যাটালগে যাও, স্প্রেডশিটে যাও, ওই যে কোলনকে দেখা যাচ্ছে ডলার সিম্বলের নিচে, এক এক করে একটু কষ্ট করে নিচে আসো, এই দেখো কোলন, ওকে দাও, এই যে কোলনটা আসছে। এবার আবার ই দাও, এই যে E6 পর্যন্ত আমরা সামটা চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দিয়ে দাও। ওই যে পুরোটার সাম হলো 3515, যেটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু করছিলাম। তো তুমি যদি স্প্রেডশিটে একটু ফাস্ট টাইপ করাটা শিখে যাও, উঠানো শিখে যাও, তখন এটা ক্যালকুলেটর দিয়ে বের করতেছো, পরে ভ্যালু বসাও, ভাগ দাও, তোমার ফাইনাল আনসার কিন্তু শেষ। বুঝছি। তাহলে একটু আমি এই পার্টটাও দেখাই দিই, যদি আমাদেরকে এইভাবে ডেটাগুলো দেওয়া থাকে তখন কি করব, সরি ওই ডেটাই তো, এটা কি আগের ডেটাই না, হ্যাঁ আমাদের আগের ডেটাই, বাট এবার হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড়, তখন কিভাবে মিলাবো সেটা একটু দেখি। আমি কি করতেছি, মেমোরিটা দেখো ক্লিয়ার করে ফেলবো, আমাদের তো অনেক ডেটা উঠানো, আমাদের কিন্তু ই এর পরে আর সেল নেই। তাহলে ক্লিয়ার করার জন্য তুমি দুইভাবে কাজ করতে পারো, একটা তো এখান থেকে স্প্রেডশিট থেকে ক্লিয়ার করতে পারো, এই যে টুলে আসো, এসে এখান থেকে ডিলিট করা যায়, ওই যে দেখো ডিলিট অল, অথবা পুরো ক্যালকুলেটরে রিসেট করে দিতে পারো, এটা তোমরা তো জানো আশা করি। এই ডিলিট অলে গেলাম, দেখো সব চলে গেছে, ওকে। তাহলে এবার আমি যেটা বললাম, শ্রেণী মধ্যমানটা বের করা ক্যালকুলেটর দিয়ে পুরোপুরি আননেসেসারি, আমি এটা ডিরেক্টলি উঠাচ্ছি। হ্যাঁ মধ্যমান সরাসরি উঠাই, চলো 46, প্রথম কলামে হলো 46, তারপরের কলামে কত দেখো 51, তারপরে কলামে হলো 56, সেইভাবে করে আসবে, আমি সবগুলো উঠাই দিচ্ছি। হ্যাঁ দেখো সবগুলো শ্রেণী মধ্যমান উঠাই ফেলছি। এবার পাশে কি আছে, গণসংখ্যা। সো গণসংখ্যাটাও সিমিলার ওয়েতে উঠাই ফেলে, এটা আমরা বি কলাম যেটা আমাদের এখানে, সেখানে উঠাই ফেলতেছি, ঠিক আছে। 8, দেন ফাইনালি হচ্ছে 5, দেখো আমাদের গণসংখ্যা উঠানো শেষ। এবার হলো মজা, হ্যাঁ ধাপ বিচ্যুতি কিভাবে ক্যালকুলেট করবো, এফআই ইউআই তো পারবা, এই কলামটা বের করে ফেললে এটার সাথে এফআই কে গুণ করলেই কাজ শেষ। বাট ধাপ বিচ্যুতির ফর্মুলা দেখো, এক্সআই থেকে এ বিয়োগ যাবে ডিভাইডেড বাই এইচ। এক্সআইটা কি, শ্রেণী মধ্যমান, মানে এই কলাম আমাদের আছে এ তে, তাহলে মাথায় রাখো এ কলাম থেকে এ বিয়োগ যাবে, এ হলো 61, তাহলে এ কলাম থেকে 61 বাদ যাবে, ভাগ দিতে হবে এইচ দ্বারা। এইচ হলো শ্রেণীর যে ব্যাপ্তি, মধ্যমান না সরি ব্যাপ্তি মানে একটা শ্রেণীতে কয়টা সংখ্যা আছে, দেখো 5টা সংখ্যা, এখানে শ্রেণী ব্যাপ্তি 5 করেছিল বা ব্যবধান 5 করেছিল। তাহলে আমরা এখানে ইউআই বের করব বা ধাপ বিচ্যুতি বের করব আমাদের সি কলামে। কি করে, আসো এখানে আসলাম, এসে টুলসে যাও, যে আমাদের ফর্মুলায় যেতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই শুরু করো। আমরা কি করতেছি, আমাদের যে প্রথম সেলটা অর্থাৎ এ দেখো শিফট দিয়ে A1 থেকে বিয়োগ করব, কি বিয়োগ করব, ছোট হাতের এ, যার ভ্যালু ছিল 61, এই যে বিয়োগ করলাম। এই ফর্মুলা কিন্তু তোমরা মেইন ক্লাসে শিখে আসার কথা, ওকে। এবার ভাগ দিব কত দ্বারা, 5 দ্বারা, এই দেখো জাস্ট এই ফর্মুলাটা আমি বসাচ্ছি, দিয়ে ইকুয়াল দাও, তোমাকে সুন্দর করে। আচ্ছা আবার রেঞ্জ দিতে হবে, আমাদের রেঞ্জ 6টা ছিল না,
6টা সংখ্যাই তো থাকার কথা। তাহলে C1 থেকে C6 পর্যন্ত দিয়ে এক্সিকিউট দিলাম, ফাইনালি কনফার্ম করো। দেখো সুন্দর করে -3 -2 -1 0 ধাপ বিচ্যুতিও ক্যালকুলেট করে দিয়ে দিছে। এবার ফাইনালি FI UI গুণ দিতে হবে। তাহলে পাশের সেলে চলে আসি, পাশের কলামে অ্যাকচুয়ালি ডিতে এসে তোমার এটা গুণ হবে, অর্থাৎ বি আর সি গুণ করতে হবে। সিম্পল কিন্তু, চলো কুইকলি করি। টুলসে আসো, ফিল ফর্মুলা, B1 এর সাথে C1 গুণ। চলো চাপ দিই, B1 এই যে B1 ইনটু সি লাগবে, শিফট দিয়ে এই যে 6 এ দিলে দেখো সি চলে আসতেছে, C1 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও। আমাদের কনফার্ম করতে হয় রেঞ্জটা, আমরা রেঞ্জটা একটু বলে দিই। আমাদের D6 পর্যন্ত যেতে হবে, তাই না? কষ্ট করে আসো, এসে এখানে 6 টাইপ করো, দিয়ে এক্সিকিউট দাও, ফাইনালি কনফার্ম করো। দেখো প্রত্যেকটা ভ্যালু -12 -22 13 0 তুমি নিচে এসে কিন্তু দেখতে পাবা, ওই যে 0 8 ইনফ্যাক্ট লাস্টে 10 প্রত্যেকটা দেওয়া। এখন ধরো আমরা সাম বের করতে চাই, এটার যে নিচের ঘর এখানে সাম বের করতে চাই, এই প্রত্যেকটার সাম আমার দরকার, সামেশন অফ FI UI। কিভাবে করবো মাত্র শিখছিলাম কিন্তু, ক্যাটালগে এসে কষ্ট করে স্প্রেডশিটে আসো, এখান থেকে দেখো সাম পাবা, সামে গেলা, এখন কষ্ট করে বলতে হবে পুরো ডি কলাম তুমি চাও, অর্থাৎ D1 থেকে D6 পর্যন্ত। এই D1 আবার কোলনের জন্য ক্যাটালগ, স্প্রেডশিট আসো, কষ্ট করে আবার কোলন সিম্বলটা নাও, একটু কষ্ট আর কি, বুঝছো? CW তে খাটনি করতে হয় একটু বেশি। এই কোলন দিলাম, দেন আমাদের D6, তাহলে এই হলো ডি, ফাইনালি D6 পর্যন্ত ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এক্সিকিউট দাও, যোগফলটা -29, এই দেখো -29, পরে তো মেইন ফর্মুলায় বসাচ্ছে। তাহলে ইন্টারনাল ক্যালকুলেশন কিভাবে CW দিয়ে করবো আশা করি পুরোটাই ক্লিয়ার, আর MCQ পার্ট তো অলরেডি আমরা দেখছি। তাহলে চলো এবার অন্য ক্যালকুলেটরে যাই। আচ্ছা, এবার হলো আমাদের EX সিরিজের ক্যালকুলেটরগুলো। দেখো আমাদের প্রথম টাইপটা হচ্ছে এরকম অশ্রেণীবদ্ধ উপাত্ত দেওয়া থাকবে, বুঝছো? অশ্রেণীবদ্ধ উপাত্ত থাকবে, এখান থেকে বলবে গড় নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। এটা কিন্তু তোমার MCQতে আসে। এখন মধ্যক পার্টটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া যদি করতে যাও, তোমার আগে এটাকে সাজাইতে হবে, সর্ট করতে হবে, দেন পদসংখ্যা জোড় নাকি বিজোড়, তার উপর ফর্মুলা অ্যাপ্লাই করে দেন বের করতে হয়। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখো 14 গোষ্ঠী বের করতে পারবা। কিভাবে? আসো, আমাদের এখানে মোডে যেতে হবে। মোড থেকে তোমার দেখবে আলাদা করে একটা সেগমেন্টই আছে স্ট্যাটিস্টিক্সের জন্য, এই যে 6 নাম্বার পুরোটাই হচ্ছে পরিসংখ্যানের জন্য। পরিসংখ্যানে চলে আসো, আমরা 1 ভেরিয়েবল নিয়ে কাজ করবো। তাহলে 1 নাম্বার মানে 1 ভেরিয়েবল। এখন তোমাকে তথ্যগুলা ইনপুট দিতে বলতেছে, তাহলে চলো দিয়ে দিই এক এক করে। প্রথমে হচ্ছে 8 দিয়ে ইকুয়াল দাও, দেন হচ্ছে 9 ইকুয়াল দাও। সো অনেকগুলো তথ্য আছে বা উপাত্ত আছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও যাতে বড় না হয় আমি কাট করে দিই। দেখো ফাইনালি ভাইয়া প্রত্যেকটা উপাত্ত ইনপুট দিয়ে ফেলছি। ক্লিয়ার? এখন কি করবো? তুমি চাইলে এসি প্রেস করতে পারো, প্রত্যেকটা ইনপুট দেওয়া শেষ। তুমি যে অপশনে আসবা, এসে তুমি চাও যে 1 ভেরিয়েবলে যত ক্যালকুলেশন আছে এইগুলা দেখতে। সরি, এটা 1 ছিল না, 2 ছিল। পিছে আসো, এই যে 2 তে দেখো 1 ভেরিয়েবলে যত ক্যালকুলেশন, আমরা 2 তে প্রেস করলাম, দেখো পুরো 14 গোষ্ঠী তোমাকে বলে দিবে। উপরে আছে এক্স বার মানে হচ্ছে গড়, এই প্রত্যেকটা উপাত্তের গড় বলে দিছে ডিরেক্টলি। দেন সামেশন অফ এক্স মানে প্রত্যেকটা যোগফল দিয়ে দিছে। সামেশন অফ এক্স স্কয়ার, এদেরকে বর্গ করে যোগ করছে। পরেরগুলো আসলে তোমাদের লাগবে না, নিচে আসো, উপরেগুলো লাগবে না। এন হচ্ছে কয়টা উপাত্ত ছিল, উপাত্ত এখানে 11টা ছিল। তারপর মিনিমাম কত বলে দিছে, এই দেখো মিডিয়ান মানে মধ্যক, লিটারালি ভ্যালু দিছি, মধ্যক বলে দিছে, তোমার কোনো ফর্মুলাও লাগে না, বুঝছো? দেন আসো, তোমাকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিছে। তাহলে এরকম অবিন্যস্ত আকারে এবং অশ্রেণীবদ্ধ আকারে যদি তোমাকে উপাত্ত দিয়ে দেয়, তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে তার 14 গোষ্ঠী বের করতে পারো, যেগুলো অ্যাকচুয়ালি দেখবা তোমার ইন্টারমিডিয়েট উঠে তোমরা শিখবা, ওগুলোও করা যাচ্ছে। তো তুমি এসএসসিতে তো জাস্ট মধ্যক গড় এগুলো করবা, ইজিলি করা যাচ্ছে। এখন ভাই আমার যদি এমন হয় যে ঠিক আছে আগেরটার মতে উপাত্ত দেওয়া আছে, বাট এবার গণসংখ্যাও আছে, তখন করবো কি? তখন না আমাদের এখানে দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু ছিল না, তো আমাদের ফ্রিকোয়েন্সিটা অন করতে হবে। কিভাবে করে? ক্যালকুলেটরে দেখো শিফট প্রেস করে মোডে যাবো, তাহলে সেটআপে চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে আসো আস্তে আস্তে, দেখো স্ট্যাটিস্টিক্স আছে 3 নম্বরে, গেলাম। ওই যে ফ্রিকোয়েন্সি অন নাকি অফ, এতক্ষণ অফ করা ছিল, আমরা অন করে নিব। যে একে যে ফ্রিকোয়েন্সি এখন অন হয়ে গেছে, তোমার বিশ্বাস হয় না? দেখো তুমি আবার নতুন করে যদি মোডটায় আসো, তাহলে আমরা মোডে আসলাম, মোড থেকে যে 6 স্ট্যাটিস্টিক্স 1 ভেরিয়েবলে আসো, তোমাকে দেখো নতুন করে ভ্যালু দিতে বলতেছে, যেখানে শুধু উপাত্ত না পাশে ফ্রিকোয়েন্সিটাও আছে। তাহলে আগের মতো আমি খালি উপাত্তগুলো আগে বসাই, দেখো 30 55 30 দিলাম ইকুয়াল, হ্যাঁ ফ্রিকোয়েন্সি তো 1 হয়ে গেছে, আমরা ঠিক করবো, দাঁড়াও আগে আমরা উপাত্তগুলো বসাই। 30 55 দেন আছে 69, তোমরা এক এক করে সবগুলো বসাও, ভাইয়া বসাই দিচ্ছি। দেখো ভাই এক এক করে প্রত্যেকটা উপাত্ত দিয়ে দিচ্ছে, এখন আমাদের ফ্রিকোয়েন্সিটা বসাতে হবে বা এডিট করতে হবে। চলো একটু করে উপরে চলে যাই। একদম প্রথমে গণসংখ্যা কত ছিল? একদম প্রথমে আমাদের গণসংখ্যা ছিল কিন্তু 8 6 12, এভাবে করে বসায় দাও। সবার আগে হলো 8 দিয়ে ইকুয়াল, তারপরে আসো 6 দিলাম, তারপরে আসবে কি 12 16, এভাবে সবগুলো ইনপুট দিয়ে দাও। দেখো এবার আমরা ফ্রিকোয়েন্সি ইনপুট দিয়ে দিলাম, দেন হুবহু আগের মতো এখান থেকে তুমি 14 গোষ্ঠী কিভাবে বের করবা? তোমার সিম্পলি যেতে হবে কোথায় জানো ভাই, ভুলেই গেলাম, হ্যাঁ আমি তো ভুলে গেছি, এই যে অপশনে যেতে হয়। ওই যে অনেকগুলো ক্যালকুলেটর তোমাদের দেখাচ্ছি, তো এই জন্য দেখা যায় একটার ফাংশন আরেকটার ফাংশন সব এলোমেলো হয়ে যায়। আচ্ছা আসো 3 নম্বরে 1 ভেরিয়েবল ক্যালকুলেশন। দেখো যত ধরনের ক্যালকুলেশন আছে তোমাকে বলে দিছে। উপরে এক্স বার বা গড় জানি, এদের সামেশন অফ এক্স মানে সবগুলো উপাত্তের সামেশন জানি, এদের বর্গ করে সামেশন জানি, এগুলো দরকার নেই, গড়টা জানলেই হচ্ছে। আর দেখো
এরকম শ্রেণীবদ্ধ আকারে দেওয়া থাকলে মধ্যক নির্ণয় কিন্তু বড় বড় ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে ছক নির্ণয় করতে হয়। এমসিকিউতে এগুলো করার টাইম আছে? তোমাকে সরাসরি মিডিয়ান বলে দিছে, মিনিমাম ভ্যালু বলে দিছে, ম্যাক্সিমাম ভ্যালু বলে দিছে। ওই মিনিমাম ম্যাক্সিমাম দিয়ে কিন্তু স্পেশালি এই যে আগেরটায় মাঝে মাঝে আমরা দেখে হারাই ফেলি কোনটা বড় কোনটা ছোট। মিনিমাম ম্যাক্সিমাম দেখে কিন্তু পরিসর বা রেঞ্জও বের করা যায়। মনে আছে? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম প্লাস 1। তাহলে আশা করি এটাও পারবা। এখন একটা ঝামেলা আছে। ঝামেলা হলো যদি আমার শ্রেণীবদ্ধ আকারে থাকে বাট এটা না হয়ে এটা হয়, তখন দেখো আগেরটাতে শ্রেণীবদ্ধ ছিল কিন্তু ডেটাগুলো একটা করে 30, 55, 69 যেটা আমরা এখানে বসাচ্ছিলাম। দেখো আমি নতুন করে মোডে আসি, নতুন করে ধরো তুমি সেট করবা, ভ্যালুগুলো ইনপুট দিবা। মোড থেকে যে 6 এ আসলাম, এসে 1 ভ্যারিয়েবল, তুমি ধরো নতুন করে ভ্যালুগুলো বসাবা, তাই না? তুমি তো ভ্যালু একটা করে বসাইতে পারো, 30, 55, 69। তুমি তো এরকম রেঞ্জ বসাইতে পারো না, 31 থেকে 40, 41 থেকে 50। কি করবা? একটা ছোট্ট টেকনিক, এই পুরো শ্রেণীটাকে রিপ্রেজেন্ট করে ওর মধ্যমান। সো ওর মধ্যমান বসাই দিতে হবে। মধ্যমান কিভাবে বসাবো? তোমার 31 আর 40 দুটোকে যোগ করো, 2 দিয়ে ভাগ করো, দেখবা 35.5 আসতেছে। তাহলে পরেরটা 45.5, তারপরটা 55.5। তাহলে আমরা কি করবো? এই দেখো 35 দিলাম 0.5, এটা হবে উপাত্তটা। এখন আচ্ছা, এই ছোট্ট একটা চেঞ্জ আসছে, 45.5। তাহলে এভাবে প্রত্যেকটা মধ্যমান ইনপুট দাও একটু কষ্ট করে। দেখো প্রত্যেকটা মধ্যমান ইনপুট দিয়ে দিছি। এবার আগের মতো ফ্রিকোয়েন্সিটা জাস্ট এডিট করতে হবে। ফ্রিকোয়েন্সি আমাদের দেখো কত কত আছে, উপরে একদম চলে আসো, এসে প্রথম যে ঘর সেখান থেকে ফ্রিকোয়েন্সি ইনপুট দেওয়া শুরু করো। ফ্রিকোয়েন্সি আছে আমাদের 4, 6, 8, তাই না? দেখো ভাই ফ্রিকোয়েন্সি ইনপুট দিয়ে দিছি। দেন সিম্পলি অপশনে আসো, এসে 1 ভেরিয়েবলে সব রেজাল্ট দেখে নাও। আগের মতো প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, জাস্ট এবার শ্রেণীবদ্ধ ছিল, পাশাপাশি আমাদেরকে কিন্তু শ্রেণীবদ্ধের মধ্যে রেঞ্জও দেওয়া। সো ওদের মধ্যমান নিয়ে নিয়ে উপাত্ত আকারে বসাইতে হয়েছে। দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু তুমি পেয়ে যাবা, মিডিয়ান সরাসরি বলে দিতেছে। তাহলে আশা করি বের করতে পারবা। ঠিক আছে, এবার আমরা চলে যাব আমাদের রিটেনের কোয়েশ্চেনগুলোতে। দেখো এগুলোতে এমসিকিউতে করবা, রিটেনে তো তোমাকে একদম লিখে লিখে বড় মেথডে করতে হয়। ওখানে ঝামেলা যেটা হয়, ভাই আমার যদি ক্যালকুলেশন করতে কোনো একটা ভ্যালু ভুল হয়ে যায় আমি বুঝবো কিভাবে? সো এটার জন্য আমাদের স্প্রেডশিট আমরা ইউজ করব। স্প্রেডশিট বলে ফাংশন আছে। দেখো মোডে আসো, এসে তোমার এখানে এই যে 4 নাম্বারটাই বোধহয় স্প্রেডশিট, নাকি 8 নাম্বারটা, সরি এই যে 8-এ আসো। এই যে দেখো 8 নাম্বারটা কিন্তু স্প্রেডশিট। 8-এ প্রেস করো, অনেকগুলো সেল চলে আসছে। আমরা কি করব? এই পুরো জিনিসটা এখানে উঠাই দিব। বুঝছো? তাহলে আমাদের কি হয়, দেওয়া থাকে হলো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা, এই দুইটা দেওয়া, বাকিগুলো আমরা ক্যালকুলেট করছি। এন্ড বারবার গুণ করার চেয়ে আমি যদি ক্যালকুলেটরকে একটা ফর্মুলা বলে দিই, আমাকে পুরোটা তৈরি করে দিই, এটা কিন্তু বেটার। এখন এই যে শ্রেণী মধ্যমান বের করা, এটা কিন্তু সহজ কাজ, এটা হাতে হাতে করে ফেলবা। অনেকে এটাতেও প্যারা খায়। তারা করবা কি, এ বি দুইটা সেল না, প্রথম কলাম এ তে শুধু নিম্ন সীমাগুলো বসাও। দেখো 44, 49, 54 আমি বসাই, হ্যাঁ দেখো 44 বসালাম, 44 নিম্ন সীমাগুলো, তারপরে 49, তারপরে 54, এভাবে করে জাস্ট নিম্ন সীমাগুলো দিচ্ছি, সব না কিন্তু। দেখো ভাইয়া নিম্ন সীমাগুলো বসানো শেষ। তার পাশের কলামে এসে এবার এখানে জাস্ট উচ্চ সীমাগুলো বসাও বা ঊর্ধ্ব সীমাগুলো, কত 48, 53, 58। বুঝছো? এই কাজটা একটু সিলি কাজ, বাট এটা করতে গিয়ে অ্যাকচুয়ালি ফর্মুলার যে প্র্যাকটিস, স্প্রেডশিটে কিভাবে ফর্মুলা ব্যবহার করতে হয় এটার প্র্যাকটিসটা তোমাদের হয়ে যাবে, এই জন্য শিখাচ্ছি। বুঝছো? আচ্ছা, তাহলে ঊর্ধ্বসীমা হলো 48, দেন 53, এক এক করে সবগুলো বসায়। ভাই ঊর্ধ্বসীমাগুলো বসায় ফেলছি। এখন পাশের যে সি কলাম, এখানে আমরা শ্রেণী মধ্যমানটা বের করবো, যেটা আসলে হাতে হাতেই করা যায়, বাট ওই যে ভাই বললাম ফর্মুলার প্র্যাকটিসের জন্য এখানে আমরা মধ্যমান কীভাবে বের করে ওটা শিখবো। দেখো মধ্যমান কেমনে বের হয়, ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। অর্থাৎ বি আর এ এই দুইটা কলাম যোগ করে 2 দিয়ে ভাগ দিবে। এটা কিভাবে করে দেখো, আমরা সিতে আছি, এই অবস্থায় আমরা অপশনে আসবো, এসে এখান থেকে আমরা ফর্মুলা ইউজ করবো। অপশনে আসো, সিতে এসে দেখো ফিল ফর্মুলা। কি ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে চাই? আমরা এ এর সাথে কিভাবে, দেখো গোলাপি কালার বা লাল কালার এ আছে, তাহলে আলফা দিয়ে এই যে এ 1 দিয়ে একটা সেলকে নির্দেশ করতে হয়। এর সাথে বি কে যোগ দিব, তাহলে প্লাস বি, দেখো আলফা দিয়ে এই যে বি, এ প্লাস বি এবং 1 দিয়ে দিবে একটা সেল নির্দেশ করতে। ব্র্যাকেট ক্লোজ করো, এটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ হচ্ছে 2, ইকুয়াল দাও, দেন রেঞ্জ বলবে। আমাদের ডাটা কয়টা ছিল বলো তো? সি কলামে আমরা কত থেকে কতর মধ্যে ছিলাম? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1 থেকে 6 পর্যন্ত, এই C6 পর্যন্ত ইকুয়াল দিয়ে দাও। ফাইনালি একবার এক্সিকিউট দাও বা ইকুয়াল দাও। দেখো প্রত্যেকটা মধ্যমান ও নিজে করে দিছে, তোমার করা লাগে না। তুমি একটা ফর্মুলা বলে দিছো, ও নিজে থেকে ওই ফর্মুলা অ্যাপ্লাই করে, তুমি যদি নিচে আসো দেখো প্রত্যেকটা মধ্যমান বলে দিছে। বাট আমি যেটা বললাম এটা আসলে হাতে হাতেই করা যায়। এই যে 3টা কলাম ভরলাম, শুধু এত টাইম নষ্ট করার কোনো কারণ নাই। এই সিটা ডিরেক্টলি উঠাই দিব। আমরা আরেকটা এক্সাম্পল করবো, ওখানে দেখাচ্ছি। ঠিক আছে, এখানে জাস্ট ফর্মুলাটা শেখার জন্য এটা করছি। ওকে, এবার ডি কলামে আমরা গণসংখ্যা উঠাই দিব। গণসংখ্যা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া, যা আছে তাই উঠায় দাও, জাস্ট এক্সট্রা কোনো কাজ নেই। দেখো আমাদের ডি কলামে গণসংখ্যা উঠানো শেষ। এবার বাকি আছে ই কলাম, মানে শেষ কলামটা, যেখানে এফআই এক্সআই বসবে। এটা কি বলো? মধ্যমানের সাথে গণসংখ্যার গুণ, অর্থাৎ সি এর সাথে ডি এর গুণ। এবার কি এখানে ফর্মুলাটা তোমরা নিজে থেকে করতে পারবে না? নিজে ট্রাই করো তো একটু আমারটা দেখার আগে। অপশনে গেলাম, যে ফিল ফর্মুলা, এই যে 1 নাম্বার ফিল ফর্মুলা কি? C1 এর সাথে, সি কোথায়? আচ্ছা এটা না তো, সরি, আলফা দিয়ে ওটা দিতে হবে। এই যে আলফা দিয়ে দিলাম, C1
গুণ দিব কার সাথে, ডি এর সাথে। আলফা দিয়ে এই যে সাইনে দিলে দেখো ডি আসবে, D1, ব্র্যাকেট ক্লোজ করো, গুণ দিলাম, জাস্ট ইকুয়াল দাও, নিচে তোমাকে বলবে রেঞ্জটা বলতে, সো আমাদের E6 পর্যন্ত যেতে হবে অ্যাকচুয়ালি, সো E1 থেকে আমরা E6 এ যাব, দেখো একটু ডিলিট করে এটা 6 দিয়ে দিলাম, ইকুয়াল দাও, ফাইনালি এক্সিকিউট। দেখো 184, 561, 728 প্রত্যেকটা আনসার কিন্তু দিয়ে রাখছে। তো তুমি তো হাতে হাতে করবাই, বাট তুমি চাইলে দেখো উত্তর মিলাই নিতে পারো, এবং হাতে হাতে না করে তুমি জাস্ট এতটুকু লিখছো, ওই ফাঁকে ডেটা ইনপুট দিয়ে দাও, ক্যালকুলেটর পুরো আনসারটা দিছে। ভাই এখন সামেশন লাগবে, চলো এবার সামেশন নির্ণয় করবো। এটা নিচের ঘরে আসি, আমরা নিচের ঘরে আসি, এই যে এখানে সামেশন বের করতে চাই কিভাবে, সেটাও আমাদের অপশনে যেতে হবে। অপশনে গিয়ে একটু নিচের দিকে আসো, নিচের দিকে আসো, বেশি চলে গেছি মনে হয়, আরেকবার একটু যেয়ে দেখি। দেখো এই যে মিনিমাম, ম্যাক্সিমাম, মিন, সাম এরকম অপশনে কিন্তু পাবা। সো আমরা জাস্ট সামে চলে যাবো, সামে আসলাম। এন্ড ভাই ঝামেলা, আমি কত থেকে কতর মধ্যে চাই, আমরা ই সেল বরাবর, ই কলাম বরাবর সাম চাই, কিন্তু সেটা দেখো E1 থেকে E6 পর্যন্ত। তাহলে E1, ই আগে উঠাও, আলফা দিয়ে ই 1 থেকে স্টার্ট হয়, এরপর 6 কিভাবে বুঝলাম, আমার 6টা ঘর না, 6টা, আমাদের কোলন দিতে হবে। এন্ড কোলন দেওয়ার অপশন কি এখানে আছে, কোলন মনে হয় এই যে দেখো কোলন আছে, কিন্তু আলফা দিয়ে এই যেটা প্রেস করো, লাল কালার কোলন ছিল, দ্যাটস ওয়াই ওটা ইউজ করছি। আলফা দিয়ে ফাইনালি আমরা কি দিব, ই দিব, দিয়ে E6 পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল দাও, দেখো সামটা বলে দিছে 3515, দেখো আসছে, পরে ফর্মুলায় বসাও, কাজ শেষ। একইভাবে তুমি গণসংখ্যার সামও বের করতে পারো, পারবা কিনা এখন চলো একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় সেটা দেখাই। দেখো সব কিছু আগের মতো, জাস্ট এখানে নতুন করে আবার ওই যে ইউআইটা চলে আসে, সেটা করে দেখাবো। তুমি করতে পারো কি, সব ডেটা ডিলিট করে দিতে পারো, এটা অপশন থেকে ডিলিট করা যায়, আবার পুরো ক্যালকুলেটর তুমি রিসেট দিতে পারো, বুঝছো। আমরা অপশন থেকেই করি, এই ডিলিট অপশনটা কই, এই যে 3 নাম্বার, ডিলিট অ্যান্ড অল, ডিলিট অল, ডিলিট অ্যান্ড অল না, ডিলিট অল করতে বলছে, পরে ডিলিট করে দিলাম। এখন কষ্ট করে আমরা শ্রেণী মধ্যমান বের করব না, এটা মুখে মুখেই করা যায়। তাহলে প্রথম কলামে ডিরেক্টলি মধ্যমান উঠায় দাও, 46 আছে আমাদের, দেন আছে কত 51, 56, উঠায় ফেলো সবাই, বুঝছো। ওই বেকার খাটনি আর করবো না, আগেরটাই তাও তোমাদের করে দেখাইছি, এবার ডিরেক্টলি মধ্যমান উঠাও, এটা তো মুখে মুখেই মধ্যমান বের করা যায়, ঊর্ধ্বসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ। মধ্যমান হয়ে গেলে তার পাশের কলামে এফআই গুলা অর্থাৎ গণসংখ্যা উঠায় ফেলো, এটাও প্রশ্নে দেওয়া আছে, উঠায় ফেলতেছি। দেখো আমাদের গণসংখ্যা উঠানো শেষ। এবার ভাইয়া ধাপ বিচ্যুতি বা ইউআই কিভাবে করব, তোমার কিন্তু মেইন ক্লাসে এই ফর্মুলা শিখে আসতে হবে। আমরা ফর্মুলা কি জানি, এক্সআই থেকে, অর্থাৎ এক্সআই আমাদের মধ্যমানটা, অর্থাৎ আমাদের প্রথম কলাম, মধ্যমান মানে কিন্তু যে এ কলাম, এ কলাম থেকে ছোট হাতের এ বাদ যাবে, ছোট হাতের এর মানে এখানে 61, এটা আমরা ধরে নিই, যে কোনো একটাকে তুমি ধরতে পারো, তোমার ইচ্ছা কমপ্লিটলি। আমরা এ কে কত ধরছি, 61 ধরছি, ভাগ যাবে এইচ বা শ্রেণী ব্যাপ্তি দ্বারা, প্রতি শ্রেণীতে দেখো 5টা করে সংখ্যা, তাহলে এইচ এর ভ্যালু কিন্তু 5। তাহলে আমরা সিম্পলি কি করবো, দেখো নতুন করে ফিল ফর্মুলায় যাব, অর্থাৎ অপশনে আসো, অপশনে এসে ফিল ফর্মুলা, ব্র্যাকেট দিয়ে শুরু করব, প্রথমে এ, এই যে A1 দিতে হয়, সেখান থেকে মাইনাস যাবে কি, ছোট হাতের এ, ছোট হাতের এখানে 61 ছিল, আমরা ধরে নিছি, 61 বিয়োগ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এবার ভাগ দিতে হবে এইচ দ্বারা, এইচ কিন্তু 5, এই যে ভাগ দিলাম 5 দ্বারা, ইকুয়াল দাও, এবার আবার রেঞ্জটা বলতে হবে কষ্ট করে, চলো রেঞ্জ বলি, সি কত আছে, C6 পর্যন্ত আছে, এখানে কিন্তু ঝামেলা, C1 থেকে C6, তো আবার পিছনে আসতে হবে তোমার কষ্ট করে, C1 দিতে হবে কিন্তু C3 না, এটাও ডিলিট করলাম, C1 থেকে C6 পর্যন্ত, এক্সিকিউট দাও, ফাইনালি এক্সিকিউট, দেখো প্রত্যেকটা ডেটা -1, ও আমি ভাবছিলাম -1 থেকে কেন আসলো, আসলে মাইনাস ইয়ে থেকেই আসছে, কিন্তু তাই ভুল করে একটু নিচে চলে আসছিলাম আর কি। এই যে দেখো -3, -2, -1, এই যে -3, -2, -1, 0, 1, 2, ধাপ বিচ্যুতি প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবার তার পাশের কলামে আমার দরকার এফআই ইউআই, তাহলে এফ বা গণসংখ্যা আছে বি তে, ইউআই আছে সি তে, তাহলে আমার বি আর সি কে গুণ করতে হবে, ওই যে এফআই এক্সআই যেভাবে গুণ করে বের করছিলাম এক্স্যাক্টলি তাই। তাহলে এখানে একদম প্রথম সেলটায় আসো, এসে ফিল ফর্মুলায় যাও, কোথায় অপশন, অপশন থেকে ফিল ফর্মুলা, ওকে। আমাদের সেল দুটো যে কি ছিল ভুলেই তো গেলাম, সেল দুটা পাশাপাশি এ বি সি, মেবি বি আর সি ছিল, দেখে আসি রে ভাই, ভুলে গেছি, হ্যাঁ বি আর সি কে গুণ দিব, বুঝছো। অপশনে আসলাম, ফিল ফর্মুলায় গেলাম, বি1 আর সি1 কে গুণ করে দাও, আলফা দিয়ে বি1 ইনটু আলফা দিয়ে সি, এই হলো 1, ইকুয়াল দাও, আমাদের ডেটা কিন্তু 6টা, তাহলে ডি কলামে এগুলো বসাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত, তাহলে D1 থেকে D6 পর্যন্ত, ইকুয়াল দাও, আরেকবার ফাইনালি ইকুয়াল, দেখো পুরোটা করে দিচ্ছে আমাদেরকে, -12, -22, -13, 0, তুমি আস্তে আস্তে নিচে আসো, 8, 10 প্রত্যেকটা ভ্যালু দেখতে পাচ্ছ। ভাই লাস্টে তো সামেশন দরকার, সামেশন তো বের করা শিখাইছি না, এই যে 10 এর নিচের রোটায় আসো বা এই সেলটায় আসো, এসে আবার অপশনে যাও, এখান থেকে এখন সামে যেতে হবে তোমার, গ্র্যাব লাগবে না আমাদের, আমাদের সাম দরকার, এই যে 4 এর সাম, কার সাম চাই আমরা বলো, ডি কলাম বরাবর সাম চাই, D1 থেকে D6 পর্যন্ত, তাহলে আলফা দিয়ে এই যে D1 থেকে আলফা দিয়ে এই যে কোলন, D6 পর্যন্ত আলফা দিয়ে এই যে ডি, দেন আবার 6 ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল দিয়ে দাও, তোমার পুরো ক্যালকুলেশনও করে দিল -29, বলো বুঝলাম কিনা। তাহলে ইএক্স ক্যালকুলেটর দিয়ে এমসিকিউতে তো ফাস্ট করতে পারতেছি, 14 গোষ্ঠী বলে দিচ্ছে, পাশাপাশি এভাবে রিটার্নের ক্যালকুলেশনও দেখো তো সহজে করে ফেলতেছে, ক্লিয়ার।
আচ্ছা, এবার আমরা আমাদের 991 ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে দেখবো। দেখো এই দুইটা ক্যালকুলেটর, একটা ফার্স্ট এডিশন একটা সেকেন্ড এডিশন, হুবহু কিন্তু সেম, বাটনগুলো এক্স্যাক্টলি সেম, জাস্ট কালার আলাদা, ফাংশনালিটিস সব সেম। সো কনফিউজড হওয়া যাবে না, এই দুই ক্যালকুলেটর যাদের আছে তারা এই সেগমেন্টটা দেখতে পারো। তো আমাদের প্রথম টাইপটা হচ্ছে এরকম, আমাদের অশ্রেণীবদ্ধ ডেটা দেওয়া থাকবে, এখান থেকে বলবে গড় বের করো কিংবা পরিসর বের করো কিংবা মধ্যক বের করো। আমরা কিন্তু মধ্যক, আনফরচুনেট এটা, বাট আমরা মধ্যক ইএস প্লাস দিয়ে বের করতে পারবো না, সিডাব্লিউ কিংবা ইএক্স এ পারবে তোমরা। ঠিক আছে, আমরা কি করব, মোডে আসবো। মোড থেকে দেখো স্ট্যাটিস্টিক্স বলে মোড আছে বা পরিসংখ্যান, 3 নম্বরে 3-এ গেলাম, আমরা সব এক চলক ব্যবহার করবো 1। দেখো তোমাকে ডেটাগুলো দিতে বলতেছে, এই যে আমাদের ডেটাগুলো এক এক করে তুমি ইনপুট দিয়ে দাও। প্রথমে ধরো 8 আছে, 8 দিয়ে ইকুয়াল, দেন 9 আছে, 9 দিয়ে ইকুয়াল, সেইভাবে ভাইয়া সবগুলো বসাই দিচ্ছি। হ্যাঁ, দেখো ভাইয়া সবগুলো ডেটা ইনপুট দিয়ে ফেলছি, এবার তুমি চাইলে ক্লিয়ার করে ফেলতে পারো, কোনো ঝামেলা নেই। এবার কি করবা, এই শিফট থেকে দেখো তোমার 1-এর উপরে হলুদ করে স্ট্যাট লেখা তোমার ক্যালকুলেটর দেখো, সো শিফট দিয়ে 1-এ চাপ দাও, স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন ফিচার তোমার কাছে চলে আসবে। ডেটায় গেলে ওই ডেটাটা তুমি এডিট করতে পারবা যেগুলো বসাইছো আর কি। আমরা 3-এ যাবো, দেখো 3-এ গেলে অনেকগুলো সাম পাবা, কি কি, সামেশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এদেরকে স্কোয়ার করে যোগ করলে যা হয় এটা আমরা বের করতে পারবো। সামেশন অফ এক্স মানে এদেরকে যোগ করলে কি হবে বের করতে পারবো, দেখাই, এই যে 2-তে যাও, ইকুয়াল দাও, যে সামেশন অফ এক্স এর ভ্যালু বলতেছে, অথবা আবার শিফট দিয়ে দেখো ওখানে আসলাম, এসে সামে গেলাম, তুমি যদি একে যাও, একে গিয়ে সামেশন অফ এক্স স্কয়ার এটাও কিন্তু বের করতে পারতেছে। আমাদের গড় দরকার ভাইয়া, এত কিছু দরকার নেই। তাহলে শিফট দিয়ে স্ট্যাটে গেলাম, এসে দেখো এখানে 4 নম্বরে আছে ভ্যারিয়েবল, 4-এ আসো, এখান থেকে দেখো অনেকগুলো দেওয়া, এর মধ্যে তোমার 1 আর 2টা কাজে লাগবে, বাকিগুলো তোমাদের লেভেলে নাই। 1 হচ্ছে টোটাল কয়টা উপাত্ত আছে, উপাত্ত এখানে আছে 11টা, সো ওইটাই আমরা এন দিয়ে পাবো। আগে চলো আমরা গড় দেখি, যে 2 এক্স বার মানে গড়, 2-এ প্রেস করো, ইকুয়াল দাও, এদের গড় হবে 10, গড়টা বের করতে পারলাম। আর তুমি যদি দেখতে চাও কয়টা উপাত্ত আছে, এই স্ট্যাটে আসলা, ভ্যারিয়েবলে আসো, এসে 1 নম্বরে এন আছে, এনে ইকুয়াল দাও, টোটাল উপাত্ত আছে 11টা, তুমি চেক করে দেখতে পারো, বুঝছো, বাকিগুলো তোমাদের লেভেল আসলে নাই। আবার শিফট দিয়ে আমি স্ট্যাটে আসলাম, স্ট্যাটে এসে দেখো এখানে মিন ম্যাক্স বলে আছে, 5 নাম্বার বা ডিস্ট্রিবিউশন তোমাদের লেভেলে নাই বা দরকার নাই, মিন ম্যাক্সে আসো, এখান থেকে তুমি ম্যাক্সিমাম মিনিমামও দেখতে পারো। ধরো হঠাৎ করে ডেটাগুলো দেখে কনফিউজড হয়ে গেছে কোনটা বড় কোনটা ছোট, তো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, দেখি তো মিনিমাম কোনটা, মিনিমাম হলো 7, আচ্ছা আবার আসলাম মিন ম্যাক্সে, দেখি তো ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমাম হলো 15, এই আর কি। সেভাবে অশ্রেণীবদ্ধ ডেটা থাকলে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা এতটুকু করতে পারো ইএস প্লাস দিয়ে। মধ্যকটা কিন্তু আমরা বের করতে পারলাম না, পরিসর পারবো, ওই যে মিন ম্যাক্স আছে, তাহলে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম যোগ 1 করলে পরিসর বা রেঞ্জ বের হয়ে যাবে। ওকে, সেকেন্ড টাইপ হচ্ছে তোমাকে যদি এই রকম ভাবে দেওয়া থাকে, এটা কি বলো, শ্রেণীবদ্ধ ডেটা, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা চলে আসছে। তাহলে আমরা কি করব, সব ক্লিয়ার করি, করে শিফট থেকে মোডে আসো, শিফট চাপ দিয়ে মোড, আবার দেখো শিফট প্রেস করলাম, দেন মোড, একটু নিচের দিকে নামো, ওই দেখো 4-এ আছে স্ট্যাটিস্টিক্স, গেলাম, ফ্রিকোয়েন্সি অন নাকি অফ, এটা অফ ছিল, আমরা অন করে দিব, একে যাও, এটা অন হয়ে গেছে। তাহলে এবার আবার আমরা শিফট থেকে দেখো, সরি মোড থেকে তোমার স্ট্যাটিস্টিক্স মোডে আসো, এই যে 3 নাম্বার 1 ভ্যারিয়েবলে আসো, দেখো এখন তোমার এক্স এর ডেটাগুলো তো দিতে বলতেছে, তথ্যগুলা বা উপাত্তগুলা, পাশাপাশি ফ্রিকোয়েন্সিও চাচ্ছে। তো আমরা দেখো এখন ইনপুট দিতে পারি, তথ্যগুলো কি কি আছে দেখো, 30 55 একে করে উঠাও, 30 দিলাম, তারপর আছে 55 দিলাম, 55 সবগুলো উঠাই ফেলো সবাই। ফ্রিকোয়েন্সি আমরা বসাবো পরে, প্যারা নাই, 69, দেন আছে 87 বসাও। দেখো আমাদের উপাত্তগুলো ইনপুট দেওয়া শেষ, এবার আমি ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি। ফ্রিকোয়েন্সিতে কিভাবে আসবে, এই যে এই পাশে ছিল, সাইডে আসো, ফ্রিকোয়েন্সি সাইডে কিন্তু চলে আসছে, সব 1 দাও, আমরা বসাবো কি 8 6 12 16 4 5 এই সিরিয়ালে, 8 6 12 এক এক করে বসায় দাও। দেখো আমার ফ্রিকোয়েন্সিগুলো সব ইনপুট দেওয়া শেষ, তুমি সাইডে যেয়ে দেখতে পারো, এই যে 4 5, এরপর শুরুতে আরো যত ছিল 12 16 সব কিন্তু আমি উঠাই ফেলছি। এখন আমরা চাই কি, ওই যে আগের মতো তথ্যগুলো বের করতে, তো তুমি ফাইনালি একবার এসি দিয়ে ক্লিয়ার করে ফেলো, করে শিফট থেকে এই যে একে আসো, তাহলে স্ট্যাটিস্টিক্সে আসবা, এখান থেকে আগের মতো ভ্যালুগুলো তুমি বের করতে পারো। আমরা চলো গড়টা বের করি, তাহলে গড় হলো 4 নম্বরে আছে ভ্যারিয়েবলে, এখান থেকে 2-এ যাও, এক্স বার, ও কিন্তু তোমাকে গড়টা বলে দিবে। এটার গড় কিন্তু একটু বড় মেথডে করতে হয়, এটা দেখো ক্যালকুলেটর কিন্তু তোমাকে সহজে দিচ্ছে। তো গড় যে একেবারেই কাজের না তা কিন্তু না, এইভাবে শ্রেণীবদ্ধ আকারে থাকলে কিন্তু গড় ভালোই প্যারাদায়ক, ওটা দেখো ক্যালকুলেটর দিয়ে তুমি বের করতে পারতেছো, বা ইএস প্লাস দিয়ে বের করতে পারতেছো, জাস্ট মধ্যকটা আমরা পারলাম না। আচ্ছা শিফট থেকে স্ট্যাটে আসো, এসে আবার ভ্যারিয়েবলে গেলাম, 1 নম্বরে এন বা মোট গণসংখ্যা তোমাকে বলে দিবে, এখানে মোট গণসংখ্যা 51, তুমি টেস্ট করো, 8 6 14 14 12 26 26 16 42 4 46 5 51, সো মোট গণসংখ্যা 51 বলে দিচ্ছে। দেন বাকিগুলো তুমি দেখতে পারো, টুকটাক জিনিসপাতি, তুমি মিন ম্যাক্সে যেতে পারো, এখান থেকে মিনিমাম দেখতে পারো, ম্যাক্সিমাম দেখতে পারো, এই আর কি। এখন আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হলো হোয়াট ইফ তোমাকে এইভাবে তথ্য দেওয়া, শ্রেণীবদ্ধ আকারে আছে ঠিক আছে, বাট সেখানে আবার রেঞ্জ দেওয়া। আগে দেখো শ্রেণীবদ্ধ ছিল, ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা ছিল, বাট তথ্য একটা করে 30 55 69 এভাবে। বাট এখন তাকাও, এখন কিন্তু তোমার কাছে 31 থেকে 40 51 থেকে 50, তখন করবে কি, তখন একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে এমন একটা মান লাগবে, আর একটা শ্রেণীকে বেস্ট উপায়ে রিপ্রেজেন্ট করে তার মধ্যমান। মধ্যমান কিভাবে বের করে, উচ্চমান আর নিম্নমান যোগ করে 2 দিয়ে ভাগ দাও,
দেখো আমি এখানে করছি 31 আর 40কে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ দিচ্ছি, করলে ওদের গড় চলে আসবে 35.5। তাহলে এটার মধ্যমান 35.5, তারপরে 45.5, 55.5। তাহলে আগে যে x এর মানগুলা সরাসরি বসাতাম, এখন সরাসরি বসাতে পারবো না, কারণ আমার তো 31 থেকে 40 বসানোর জায়গা নেই। তাহলে আমি করবো কি, এটার জায়গায় বসাবো 35.5, এটার জায়গায় 45.5, এটার জায়গায় 55.5, এই ফিচারটা ইউজ করবো। বুঝছি, চলো আমি এটাও দেখাই তোমাকে, নতুন করে আসি। হ্যাঁ, মোড থেকে আমরা স্ট্যাটিস্টিক্সে যাবো, এই যে 3 নাম্বার এক ভ্যারিয়েবল, চলো ভ্যালুগুলো ইনপুট দিই। তাহলে প্রথমে কত বসবে, 35.5, তারপরেরটা 45.5, এভাবে করে সবগুলো ইনপুট দাও। দেখো সবগুলা উপাত্ত ইনপুট দিয়ে দিছি। এবার পাশে এসে গণসংখ্যাগুলো দাও। গণসংখ্যা কি কি আছে দেখো, 4, 6, 8, একদম শুরুতে চলে আসো। সিরিয়ালি আসতে হবে কিন্তু, একটা উপাত্তের সাথে তার গণসংখ্যায় বসতে হবে। তাহলে 4 বসলে দেখো 35.5-এর পাশে কিন্তু 4 বসছে, তারপরেরটা কত আছে 6। সেইভাবে করে সিরিয়ালি এক এক করে ফ্রিকোয়েন্সিগুলো বসায় দাও। দেখো ভাই সবগুলো ফ্রিকোয়েন্সিও বসায় দিছি, ফাইনালি ইকুয়াল দিতে পারো বা এসি দিয়ে ক্লিয়ার করে ফেলো। এবার আগের মতো শিফট দিয়ে স্ট্যাটিস্টিক্সে আসো, এসে 4 নাম্বার ভ্যারিয়েবল 2 নাম্বারে গড় পাওয়া যাবে x বার, ইকুয়াল দাও এখনকার যে গড় সেটা বের হয়ে গেল। এখনও কিন্তু আগের মতো মিনিমাম ম্যাক্সিমাম এগুলো বের করতে পারো, মোট গণসংখ্যা কত সেটাও বের করতে পারো। আমি একটু দেখাবো, যে শিফট দিয়ে স্ট্যাটে আসো, এসে 4 নাম্বারে ভ্যারিয়েবল, এখান থেকে 1 দিলে কিন্তু মোট গণসংখ্যা তুমি বের করে ফেলতে পারো। ঠিক আছে, পুরো গণসংখ্যা 50 ছিল। তাহলে অ্যাকচুয়ালি তোমার গড় নির্ণয়টাই হেল্প হচ্ছে পুরোপুরি ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে। বাট মধ্যক বের করতে পারতেছি না। আবার তোমার দেখবে ইএক্স ক্যালকুলেটর কিংবা সিডাব্লিউতে স্প্রেডশিট বলে একটা ফিচার আছে। এই যে দেখো তোমার এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এরপর নর্মালি গড় নির্ণয়, এগুলোর ক্যালকুলেশনগুলো কি যথেষ্ট লেন্দি হয় না? এগুলো পুরোপুরি স্প্রেডশিট মোডে তুমি করতে পারবা ইএক্স ক্যালকুলেটর আর সিডাব্লিউ দিয়ে। বাট সেটা ইএস প্লাস অথবা 100 এমএস এ তো গড় নির্ণয়টাও করা যায় না, 100 এমএস এর পরিসংখ্যানে খুব একটা হ্যাক্স নাই আর কি। সো এই ছিল আমাদের ইএস প্লাসের হ্যাক্স। আমরা চলো নেক্সট ক্যালকুলেটরে যাই। আচ্ছা, দেন 100 এমএস যে ক্যালকুলেটর, সেখানে আমরা গড় নির্ণয়টা দেখব কিভাবে। দেখো আমাদেরকে এরকম অশ্রেণীবদ্ধ অনেকগুলো ডেটা দিয়ে দিবে, আমরা জাস্ট এই ডেটাগুলো ক্যালকুলেটরে উঠাবো এবং গড় নির্ণয় করব। এখানে কিন্তু আলাদা করে ফ্রিকোয়েন্সি বা কোনো কিছু দরকার হচ্ছে না। কিভাবে করবো দেখো, আমাকে ফলো করো। আমরা ক্যালকুলেটরটা নিচ্ছি, নিয়ে এখানে তোমার মোডে যেতে হবে। মোডটা অ্যাকচুয়ালি তুমি 2বার প্রেস করবে। দেখো 2বার প্রেস করলে এসডি বলে একটা অপশন আসতেছে, এসডিতে প্রেস করতে হবে, সেটা 1-এ আছে। আমি 1-এ চলে গেলাম। আমরা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স মোডে আছি, অ্যান্ড ডেটাগুলো দিতে হবে। ভাই এক এক করে দিচ্ছি। দেখো 8 দিলাম, 8 দিয়ে ইকুয়াল দিলাম। দেওয়ার পরে তোমার করতে হবে কি, এম প্লাস বাটনে দিতে হবে। তাহলে ওইটা 1 নাম্বার ডেটা হিসেবে মানে তোমার ক্যালকুলেটর মেমোরিতে থাকবে। ঠিক আছে, এরপরে 9 দিলাম, 9 দিয়ে এবার এম প্লাস। এখন প্রত্যেকটা ভ্যালু এম প্লাস আকারে আকারে দিব। এবার 7 দিয়ে এম প্লাস, এরপর ধরো 15, আমি অনেকগুলো ভ্যালু দিচ্ছি। হ্যাঁ, 15 দিলাম, এবার ধরো 10 দিলাম, এবার আবার 15 দিলাম, এবার আবার 11 দিলাম, দেন 8, আমার কোয়েশ্চেন যেটা ছিল আর কি সেটা, দেন 10। সবগুলো কিন্তু আমি এম প্লাস দিয়ে দিচ্ছি। ফাইনালি 9 এবং 8, এই এম প্লাস দিয়ে দিলাম। তাহলে 11টা ডেটা আমাদের ইনপুট দেওয়া শেষ। এবার এসি দিয়ে ক্লিয়ার করে ফেললাম। এবার দেখো এখানে এস ভেরিয়েন্স বলে একটা বাটন আছে হলুদ কালার, হলুদটা পেতে হয় শিফট দিয়ে। আমি শিফট প্রেস করে দেখো এস ভেরিয়েন্স অর্থাৎ 2তে প্রেস করতেছি। তাহলে আমাদেরকে একটা ফিচার দিচ্ছে, ওই যে দেখো এক্স বার, বাকিগুলো তোমাদের লেভেলে নাই। আমরা এই এক্স বারে চলে যাব, অর্থাৎ 1-এ চলে যাব। 1-এ আসলাম, দেখো এক্স বার আসতেছে আমাদের স্ক্রিনে। ইকুয়াল দাও, ইকুয়াল দিলে দেখো গড়টা বলে দিচ্ছে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস নিয়ে তুমি যদি গড় করো তাহলে অ্যাকচুয়ালি 10 আসবে। বাট বিশেষ করে যদি আমাদেরকে এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, এই যে এভাবে, বা গণসংখ্যা থাকে, অর্থাৎ শ্রেণীবদ্ধ ডেটা থাকে। মাত্র আমরা যেটা দেখলাম এটা কিন্তু অশ্রেণীবদ্ধ ছিল, বাট শ্রেণীবদ্ধ থাকলে বা এছাড়া মধ্যক নির্ণয় বা আদার যে ক্যালকুলেশন, সেটার জন্য আসলে 100 এমএস এর কোনো হ্যাক্স নাই, এখানে খুব একটা কাজ করতে পারা যাচ্ছে না। আর যেগুলো চাই সেগুলো তোমাদের লেভেলে নাই আর কি। সো 100 এমএস এর আমাদের হ্যাক্স এতটুকুই, যতটুকু দেখাইছি ওটা একটু দেখে নিও সবাই। তো এর মাধ্যমে আমাদের সাধারণ গণিতে যে পরিসংখ্যান অধ্যায়, এটা সকল ক্যালকুলেটর হ্যাক্স আমরা দেখে ফেলছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আগে মেইন কনসেপ্ট অবশ্যই পড়ো, মেইন ক্লাসগুলো করো, তার পাশাপাশি এই ক্যালকুলেটর হ্যাক্সগুলো জানলে তুমি একদম অপ্রতিরোধ্য হবে, তোমাকে কেউ আটকাতে পারবে না। এবং গণিতের যে এমসিকিউ, সেটা আসলেই এমসিকিউগুলো করতে কিন্তু সময় লাগে, কিন্তু এই 25 মিনিটে তুমি যেগুলো হ্যাক্স দিয়ে করতেছো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বড় এমসিকিউতে তখন তুমি টাইমটা ইনভেস্ট করতে পারতেছো, আর রিটেনে উত্তর মিলানো তো আছেই। তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।